সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 8টা আর আমি উঠে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ 2 সেকেন্ডের জন্য হয়নি আমি রান্নাঘরে এসেছি। আর এই দেখো পুরো স্নান করে গেলাম, কারণ রান্নাঘরে ঢোকা মানেই মনে হয় যে পুরো একদম হিটারের মধ্যে ঢুকে পড়েছি, এত পরিমাণে গরম। তো কবে থেকে ওকে বলছি যে একটা গ্যাস পাখা লাগাও, গ্যাস পাখা লাগালে এতটা হয়তো গরম হয় না। প্রচণ্ড গরম আমাদের রান্নাঘরটা। আর একেতে তো ছোটো, তার মধ্যে ধরো দুটো গ্যাস জ্বালিয়ে ফেলি আমি, কারণ টাইম থাকে না তার জন্য, আর তার জন্য আরও গরম হয়। আর বাইরে দরজাটা খোলা থাকে না, দরজাটা খোলা থাকলে আবার ঠান্ডা হতো। রাত্রে তো দরজাটা বন্ধ করে শুই ধরো, কারণ গেটের সামনেই যেহেতু ঘরটা, যার জন্য একটু ভয় লাগে যে গেটটা বন্ধ থাকে, তাও মনে হয় যে না সেফটিটাই দরকার আগে। তো এদিকে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, ভাতের জলটা। আর আজকে সকাল থেকে আমার যে কী হচ্ছে, সকালে উঠেই দেখলাম দুধটা কেটে গেছে, ছানা হয়ে গেছে। তো ওটা ভাবছি একটু মিষ্টি করব। আর এদিকে দেখো কালকেকার একটু মাংস আছে, ভাবলাম যে ওটাও হয়তো পচে গেছে, কিন্তু দেখলাম যে না। আর এই যে হাফটা করে হাফটা তোমাদেরকে দেখাবো যে কী করে করছি আমি। তো তারপর হয়ে গেছিলো আমার গ্যাস শেষ, জানো একটার পর একটা প্রবলেম হয়েই যাচ্ছে। তো কী যে বলবো, আর কিছু বলার নেই। মানে কালকে ধরো গ্যাসটা শেষ হলে, রবিবারটা শেষ হলে তো ও বাড়িতে থাকে, কোনো ব্যাপার থাকে না, কিন্তু এই যে সোমবারে সকালবেলাতে গ্যাস শেষ হয়ে যাবে এভাবে মানে বুঝতে পারি। অনেকে দেখি গ্যাস শেষ হওয়ার আগে বুঝতে পারে যে গ্যাস শেষ হবে, কিন্তু আমি না বুঝতে পারি না, সত্যি বলতে আমি কোনোদিনই বুঝতে পারি না। হুটহাট করে গ্যাসগুলো শেষ হয়ে যায়, মানে 1 মাস হয়ে যাওয়ার পর তো বুঝতে পারি যে হয়তো কোনো দিন শেষ হবে, কিন্তু এক্স্যাক্ট যে আজকেই শেষ হবে সেটা বুঝতে পারি না। আর এই দেখো এখনও কিন্তু আমি মানে মজার সুখে রান্না করছি, এখনও বুঝতে পারিনি যে গ্যাসটা শেষ হয়ে যাবে। আর আমাদের না 2টো সিলিন্ডার নেই, যার জন্য একটুখানি বেশি প্রবলেম হয়। আমাদের তো নামে সিলিন্ডার নেই, যার জন্য একটুখানি টেনশন হচ্ছিল, কারণ ব্ল্যাকে আর কি সিলিন্ডার বুক করা হয়। আগের বার তো তোমরা দেখেছো, তোমরা ব্লগগুলো দেখলে হয়তো দেখতে পাবে। আগের বার আমি বুক করেছিলাম, তারপর একদিন পর দিয়ে গেছে, সেই দিনটার কোনো রকম রান্নাবান্না আমরা করতে পারিনি। ওই ওপরে ভাবিজির কাছ থেকে একটা ডিম ভেজে এনেছিলাম, তো তার জন্য আর কি বেশি টেনশন হচ্ছিল যে এই তো রান্নাবান্না এখনও তো হয়নি, শুধু আর কি ভাতটা হাফ হয়েছে আর কলা সবজিটা হয়ে গেছিলো, আর রুটি কিন্তু আটা মেখে পড়ে আছে। আমি যদি জানতাম যে গ্যাসটা শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু আগে আমি রুটিটা করে নিতাম। আমি দেখছি যে ও তো চলে যাবে, তাহলে মিষ্টিটা আগে করি, তাহলেও নিয়ে যেতে পারবে, আমি সেই ভেবে করেছি, মানে আমারও তো মাথায় আসেও নি, জানিও তো না মেন ব্যাপার যে শেষ হয়ে যাবে, তাহলে তো করিয়ে নিতাম। তো দেখো এদিকে সবজিটা হয়ে গেছে, ওদিকে চিড়েটা ভিজিয়ে দিয়েছি। আর কালকে ও আম এনেছিল, যেটা তোমাদেরকে বলা হয়নি মনে হয়, তো কালকে কাজরা ফেলতে গিয়ে আর কি এনেছিল। এবার আম আমরা খাইনি জানো তো, তাই মাকে বলছিলাম বলে শুনে টুনে আবার এনেছে। তো এই যে এখন বুঝতে পারলাম আমি যে হালকা দীপ দীপ করছিল, তারপর বুঝতে পারলাম যে গ্যাস এবার যাবে। তো তড়িঘড়ি করে আমি মিষ্টির সরঞ্জাম সমস্ত আর কি রেখে দিলাম, ওই যে শিরাটা বন্ধ করে রেখে দিলাম। তারপর আমি দেখছি ভাতটা হয়ে যাক আমার কোনো রকমে, তাহলে আমি ওকে ভাতটা অন্তত দিয়ে দিতে পারবো। তো তারপর দেখলাম যে না, ভাতটাও হলো না। তো তারপর আর কি করব বলো, এই যে আবারও তোমাদেরকে জ্বালিয়ে আর কি দেখালাম, পুরোপুরি শেষ হয়ে গেছিলো। একটা রুটি বসিয়েছি আর তারপর শেষ। তো সোমবারের সকালটা প্রচুর পরিমাণে খারাপ যাচ্ছে, মানে সকাল থেকেই দেখো মানে বিরক্ত লাগছিল, এখনও পর্যন্ত আসেনি, মানে অনেকটা টাইম হয়ে গেল, প্রায় ওই আধ ঘন্টা মতন হয়ে গেল। আর 10টা বাজতে চলো স্নানে, মানে স্নান করে উঠে এসে আর কি রুটি কোটা হলেই আমার হয়ে যাবে। ভাতটা তো আমি পরেও করে নিতে পারবো, কারণ শুধু তো আমি আর কি একাই খাবো ভাত, ও তো দুপুরে নিয়ে যাবে না। তারপর অনেক প্রতীক্ষার পর এই যে দেখতে পাচ্ছ এলো। তো আধ ঘন্টা প্রায় আর কি ওয়েট করার পর তারপরে যে আঙ্কেল এলো, গ্যাস দিয়ে গেল, এখনও লাগিয়ে দেবে। তো চলো ঝটাপট রুটিটা করে ওকে আমি পাঠাতে পারলে বাঁচি, কারণ ওরও অনেকটা লেট হয়ে যাচ্ছে, বারবার ফোন আসছে। কি আর বলবো তোমাদেরকে, সকালবেলাটা মনে হয় যে নিজেকে যেন রোবট হয়ে যায়, আর নাহলে মা দুর্গার মতো 10টা হাত বার করি, এত তাড়াহুড়ো লাগে। তো দেখো তাড়াহুড়ো করে এই যে, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাসের জন্য একটু লেট হলো, তাই ওই চিড়েটা খেতে পেলো না। মানে আমি বললাম খেতে, আর এমনিতেও মুখেও মানে কিছু রুচি নেই, যার জন্য আর খেলো না আর কি বলছি উল্টোপাল্টা। আর এই যে দেখতে পাচ্ছ ছানার বলগুলো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই যে চিনির শিরাটা বানাচ্ছি, তো বানাচ্ছি বলতে আর একটুখানি ফুটুক, তারপরে এগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাতটা আমি জানি না যে কেমন হবে, সে জল ধরে যাবে মনে হয়। তো সমস্ত সব কিছু হয়ে গেছে আমার, বাইরেটা ঝাড় পোছা করবো, আর রান্নাঘরটা একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ওটা সাফ করতে হবে। তো চলো আমি এটা দেখাই তোমাদেরকে। এই যে এতগুলো বল আমার হয়েছে, যেহেতু অল্পই দুধ ছিল তার জন্য। তো চিড়েটা তো ভিজানো হয়ে গেছিলো, ভাবছি কি করব। তো এই যে দেখতে পাচ্ছ
এর মধ্যে চিড়েটা ভালো করে ধুয়ে নিলাম, আমি তো চিনি দিয়ে ফেলেছিলাম, তারপর ভালো করে ধুয়ে টুয়ে ছেঁকে নিলাম। ছাঁকার পর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর এখন দেবো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে দেবো। দেওয়ার পর ভালো করে মাখবো, মাখার পর একটু রসুনও দেবো। তো তারপর ভালো করে মেখে ওটাকে ডিমের ব্যাটারে ছোট ছোট বল করব, তারপর ডিমের ব্যাটারে চুবিয়ে ভাজবো। যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, মানে বলবো যে ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম করছি, কোনো রকম রেসিপি কোনো কিছু না দেখে নিজের মাথা থেকে বার করে করছি, কারণ ফালতু ফালতু নষ্ট হবে এতটা চিড়ে, আর আমি তো এতটা চিড়ে খেতে পারবো না, আর আমার ভালো লাগছে না। তো এখন আমার প্রচুর কাজ পড়ে আছে, দেখতে পাচ্ছ ওখানে ওইগুলো পুরো সব সাবাই করা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বাসনপত্র সমস্ত পড়ে আছে, বাসনপত্র এখন আমার টাইম নেই মাজার, আমি আগে ওইটা করব। আর এদিকে মিষ্টি হয়ে গেছে, এই যে আমার হাতে যদি টাইম থাকতো বিশ্বাস করো এটাকে আমি ভেজিটেবল চপের মতন বানাতাম। তোমাদেরকে বললাম না যে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর ভাজবো, আসলে তারপরে আমি ভাবলাম ডিমের ব্যাটারে চুবালে তারপর ওদিকে আবার বিস্কুট গুঁড়োতে আর কি আমাকে কোটিং করতে হতো, তো অনেকটা টাইম লেগে যেত, কিন্তু অত টাইম এই মুহূর্তে আমার কাছে ছিল না। তোমাদের কাছে যদি টাইম থাকে একটু ধৈর্য ধরে করো, দারুণ হয় খেতে, বিশ্বাস করো, একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখন বেসমের কোট করে মানে বেসমে আর কি চুবিয়ে তারপর ভাজবো। আর এই ভাজতে ভাজতে আমার অনেক কাজ হয়েছিল জানো, ওদিকে আমার সব কাজ পড়েছিল, উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু লাগালাম, মানে এই ভাজা আর কি দিয়ে দিয়ে, কারণ অল্প গ্যাসে আর কি ভাজতে হবে, তাহলে বেশ টেস্টি হয়। আর দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো প্রচণ্ড ভালো হয়েছিল। তোমরা সন্ধ্যে স্ন্যাক্সে খেতে পারো, সন্ধ্যে স্ন্যাক্সে সব থেকে পারফেক্ট। ওই ভেজিটেবলের মতন করে খাবে, বেসমের কোটে কিন্তু ডুবিয়ে খেও না, কারণ ওই ভেজিটেবল করে খাবে আরও টেস্ট লাগবে। এটাতে টেস্ট লাগে, কিন্তু আমার মনে হয় যে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর ওই ভেজিটেবলের মতন ভাজলে ওটাতে দারুণ টেস্ট হবে, ওটাতে আরও আর কি সুন্দর ফ্লেভারটা আসবে। তো আমার কাছে সস ছিল না, তার জন্য আমি গরম গরমই কটা খেয়ে আর কি গেছিলাম। তো সন্ধ্যেবেলা আবার সসের সাথে খেয়েছিলাম, দারুণ লাগছিল। তো এই মাত্র দোকানে আসলাম, আর শ্যাম্পুটা করার টাইম পাইনি। মাথায় ভাবলাম শ্যাম্পু করবো, সেই শুক্রবারে শ্যাম্পু করেছি, পুরো তেল তেলে হয়ে গেছে। আর আমার মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হচ্ছে, ভাবছি একটুখানি স্পা করে নেবো কিনা, কিন্তু একা একা না স্পা হতে চায় না, মানে চুলটা ঠিক মতো স্মুথই করতে পারি না, একা একা টানা যায় না, কেউ একজন করে দিলে বেশ ভালো হয়। দেখি যতটা পারবো ভাবছি করব। আর ঘরেই শ্যাম্পু করতাম, কিন্তু আর টাইম হলো না, কারণ শ্যাম্পু করতে গিয়ে লেট হবে, তো তার জন্যই আর কি কিছুটা জামা কাপড় মেলে এসেছি, কিছুটা রেখে চলে এসেছি, জায়গাও পাইনি আর টাইমও ছিল না, আমি কোনো রকমে যাই দোকানে। তারপর তো এই যে সকালবেলা এসে পর্দাগুলো লাগিয়ে দিয়েছিল, কারণ কালকে পর্দাগুলো কাঁচা হয়েছিল, পরশু দিন খুলে নিয়ে গেছিলাম শনিবারের দিনকে রাতে, তারপর লাগিয়ে দিল। বাবা কি বলবো তোমাদেরকে, এই সকালের টাইমটা মানে মনে হয় যে সকালের টাইমটা মনে হয় যে মা দুর্গা হলে ভালো হতো, 10টা হাত বার করে বেশ 10 দিয়ে করতাম। আর তার মধ্যে আবার তোমাদেরকে বললাম না ওই চিড়েটা করতে গেলাম বলে আরও লেট হলো, চিড়ের পকোড়া বানিয়ে এসেছি, দারুণ হয়েছে খেতে, তোমাদেরকে গিয়ে শেয়ার করবো আমি। তো ও কাছ থেকে যখন বাড়ি যাবে তখন আমি বলবো যে একটুখানি ইয়ে নিয়ে যেতে, ওই কেচাপ নিয়ে যেতে, সসের সাথে খেলে দারুণ লাগবে, সন্ধ্যাবেলা নাস্তাটাও হয়ে যাবে। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, হ্যাঁ। চলে এসেছি বাড়ি, আর এই যে আমার লাঞ্চ মেনু, তো 2 পিস মাংস ছিল, নিয়ে নিলাম, ও বললো যে খাবে না রাতে, তার জন্য। আর এই যে কলার তরকারি অল্প একটুখানি নেবো। আর তোমাদেরকে দেখাই স্পেশাল যে আইটেমটা আমি করেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি, ব্যাপক হয়েছে খেতে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এই যে পকোড়া দারুণ হয়েছে, অনেকগুলো হয়েছে, তো আমি 2টো নিলাম, বাদ বাকিটা সঞ্জু খাবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খেতে পেয়েছি দোকানে। আর এখন বাজে 5টা মতন, আর অনেকক্ষণ এসেছি। তারপর চুলটা একটুখানি শ্যাম্পু করলাম, স্পা করিনি, এমনি জাস্ট শ্যাম্পু করলাম, যে মাস্ক আছে একটা, মাস্কটা লাগিয়ে নিলাম, কারণ স্পা ওই টেনে টেনে খেতে ফালতু স্পাটাই নষ্ট হবে, তো করে লাভ নেই ফালতু, যার জন্য ইয়ে করলাম, একটুখানি ওই শ্যাম্পু করে মাস্কটা দিলাম। প্রচণ্ড গরম জল, আর এখন শুকাবো চুলটাকে, ডায়ার দেবো, ডায়ারটা দিয়ে যাব বাড়ি জল করতে। একটা মেয়ে চাইলে সব পারে, ঘর সংসার থেকে বাচ্চা কাচ্চা থেকে নিজের বিজনেস, নিজের চাকরি বাকরি সব কিন্তু সামলাতে পারে।
তো দেখো, আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে আমাকে দুই দিক সামলাতে হবে। হ্যাঁ, জীবনে ভেবেছিলাম যে কিছু একটা করব, তবে ব্যবসা করব কোনোদিনই ভাবিনি যে নিজেকে গুছিয়ে সংসার গুছিয়েও সব কিছু সামলাতে পারবো, সেটাও ভাবিনি। কারণ আমি সত্যি প্রচণ্ড নরম প্রকৃতির একটা মানুষ ছিলাম, আমার দ্বারা এসব সম্ভবই হতো না, কিন্তু কোথায় থেকে জানি আমার মধ্যে শক্তি চলে এসেছে। 9টা বাজে তো চলে এলাম। আর ও আজকে দারুণ একটা জিনিস করেছে, যেটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, আর অনেকদিন খাওয়া হয়নি। ওর আসলে ঠান্ডা লেগেছে তো, মুখে কোনো রুচি নেই, যার জন্য একটু ঝাল ঝাল করে করেছে। আর পকোড়াগুলো এত টেস্ট হয়েছিল, তো তখন তো আমাদের ছিল না, সস ছিল না। ও সন্ধ্যেবেলাতে সস দিয়ে খেয়েছে, একটু গরম হলে ভালো লাগতো। তো একটু মানে একটু কি অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো। আর ওর আজকে আবার কাশি হয়েছে, তো আমি এই ভাতের সাথে নিলাম, এখন খাবো। দুপুরবেলা তো আমি দেখেছো যে ভাতের সাথেই খেয়েছি, আমি এখন একটা সস দিয়ে খেলাম, এত টেস্ট লাগছে। দাঁড়াও দেখাই আজকে আমাদের ডিনার। এই যে ভাত, পকোড়া, আর এই যে দেখতে পাচ্ছ ছোলা বাটা, অনেক দিন পর খাচ্ছি। আর এই যে কলার সবজি, আর এই যে ওর ভাত। আমি নিয়েছি নুন, তো এই জল ঢালবো দিয়ে খাবো। দারুণ একটা খাবার আজকে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। এই যে জল ঢেলে খাবো, খেয়ে একটা টানা ঘুম, ওফ, তাড়াতাড়ি ঘুমও চলে আসে, পেট ঠান্ডা হয়ে যায় যে। চলো, গরমকালে এই খাবার হলে আর কি চাই, তাই না? টাটা, গুড নাইট।